আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালটা আমার জন্য খুব প্রোডাক্টিভ, কারণ আজকে আমি সকালে জলদি উঠতে পেরেছি। এটা আমার থেকে সহজে হয় না, কারণ দেরি করে ঘুমানো হয়। তো আজকে যেভাবে হোক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেথের পানি খেয়ে চলে গেলাম ব্যাংকের জন্য জব সলিউশন পড়তে। এমএনএর জব সলিউশনটা আমি এটা পড়ছি, এটা খুব ভালো। এখানে সব কিছু বিশ্লেষণ করা আছে ভালোভাবে। দেন আমি কিছুক্ষণ পরে চলে গেলাম নাস্তা বানাতে। আমি একসাথে 3-4 দিনের রুটি বানিয়ে নিই, যেন পরের দিন সকালে ভালোভাবে পড়তে পারে। আজকে সেই ডেটটা ছিল। দুই ঘন্টা রুটি বানানোর পর আমি নাস্তা করে চা খেয়ে বাংলা পড়তে বসলাম। ঠিক 1 ঘন্টা সমর্থক শব্দ 5টা কবি পড়েছি, কারণ এটা প্রাইমারি জবের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি জব বলেন, বিসিএস বা বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ব্যাংক বলেন, সমর্থক শব্দ এবং কবিগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো ঠিক 1 ঘন্টা বাংলা পড়ে আমি চলে গেলাম দুপুর রাতের খাবার প্রস্তুতির জন্য, কারণ আমার হাজব্যান্ড, দেবর, শ্বশুর শাশুড়ির সাথে থাকে। তো এই সব খাবার বানাইতে যে খুব সময় যায়, এক হাতে সব কিছু করা একটু কষ্টসাধ্য, কিন্তু তবুও করতে হয়। সংসার, এখানে তো ফাঁকি দিলে চলবে না। পড়ালেখা বা সংসার কোনোতেই ফাঁকি দিলে হয় না। তো আজকে হাজব্যান্ডের আবদার ছিল আলুর ঘাটি খাবে। তার আবদার তো আর ফেলতে পারি না। এক তরকারি দিয়ে তো আর 2 বেলা এত মানুষের হবে না, তো 2 আইটেম আমাকে করতে হয়। তাই একটু ঝাল ঝাল ভর্তা করার চেষ্টা করলাম। রান্না বান্না শেষে পানি ভরে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে একটু পড়তে বসলাম, কারণ ওইদিকে হাজব্যান্ড মশাইয়ের কাজ শেষ হয় নাই, কারণ দুজনে একসাথে খেতে বসি। আমি মেয়েদের বলবো, বিয়ের আগে যত পারেন পড়ে নেন, নয়তো বিয়ের পর পড়তে তো মন চাইবে, কিন্তু সংসার নিয়ে ব্যস্ত থাকবেন, অনেক ডিস্ট্রাকশন থাকবে। তো মেয়েরা এখনই পারেন, বিশেষ করে আনম্যারিড মেয়েরা পড়ে নেন। আর যারা ম্যারিড আছে তারা তো বুঝতেই পারছেন, সংসার লেখাপড়া কোনোটাতেই ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ঘুম ধরছিল, তাই সন্ধ্যার নাস্তা রেডি করে চা খেয়ে আবার শুরু করলাম। আমি চা সাধারণত খাই না, কিন্তু যখন ঘুম ধরে চা আমার খুব ভালো কাজ দেয়। এখানে আমি আমার রিপোর্ট অনুযায়ী বাংলা স্পটলাইট দিকে ইংলিশ পড়েছি। আমি আর বাকিটুকু রেকর্ড করতে পারি নাই, কারণ আমার কাছে কোনো ফোন নাই। ফোনে আপাতত আমি ইউজ করছি না, যে জব না পাওয়া পর্যন্ত ফোন ইউজ করব না। হাজব্যান্ডের ফোন দিয়েই আমি সবকিছু রেকর্ড করি, যখন সে বাসায় থাকে রেকর্ড হয়, আর না থাকলে পারি না। তো যাই হোক, ঠিক 11:30টায় ডিনার করে রাত 2টা-2:30 পর্যন্ত আজকে পড়েছিলাম। তবে দিনের শেষটা করেছিলাম ম্যাথ দিয়ে। ম্যাথ আমার কাছে আমি সহজে আয়ত্ত করতে পারি, এই জন্য ম্যাথ আমি শেষে করি। এ হচ্ছে আমার সারাদিনের কাজ, যেটা একসাথে সংসার আর পড়ালেখা। স্বপ্ন বলেন, আপনি যেহেতু স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে, সেখানে কোনো অভিযোগ চলবে না। আপনার যেটা আছে, যা আছে, যেখানে আছেন সেখান থেকে শুরু করতে হবে। তো সংসার পড়ালেখা দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই ভালোভাবে চালিয়ে যেতে হবে। আজকে এতদূর পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।